অপ্রত্যাশিত এক আগন্তুকের আগমন ঘটল ওয়াসির দুয়ারে। ইদানিং সে বাড়ির ভিতরেই থাকে। তার একাকিত্বের সঙ্গী এখন মদের পেয়ালাগুলো। মদ এখন তার নিত্য সঙ্গী। এই জগতে তার সবচেয়ে আপন নিজের বর্ষা আর মদ। আরেকজনকেও তার আপন মনে হয়, রুমিয়া। সে এখন হয়তো কোনো খদ্দেরকে মদ পরিবেশন করছে। সেই একমাত্র মানুষ যে তার কষ্ট বোঝে, তাকে নানা কথা বলে সান্ত্বনা দেয়। দরজায় যে আগন্তুক দাঁড়িয়ে আছে, ওয়াসি এর আগে কখনোই তাকে দেখেনি। আগন্তুক বলল, তুমি আমাকে চিনবে না, অনুগ্রহ করে যদি প্রবেশের অনুমতি দাও কৃতজ্ঞ থাকব। ওয়াসি সন্দেহের চোখে তার দিকে তাকালো। সন্দেহভরা কণ্ঠে বলল, হ্যাঁ, আসতে পারো। আমি ইয়াসরিব থেকে এসেছি। পথ অনেক কষ্টের। উটনিটা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি। খাবার আর পানীয় প্রায় শেষের পথে। শুনছেন কিসসা নূরের আস্তানা। কিছু যুদ্ধ, কিছু জীবনী, কিছু কিতাব, কিছু ইসলামিক ইতিহাস। এই আস্তানায় সবই আছে। কিসসা নূরের আস্তানায় আজকের কিসসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, চতুর্থ পর্ব। ভিডিওগুলো অবশ্যই দিনের খিদমতের জন্য বানানো। মানুষের ঈমান যাতে আরও বৃদ্ধি পায়, সেই জন্য এটি নির্দ্বিধায় আপনারা কপি করতে পারেন, কোনো বাধা নেই। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ওয়াসি দ্রুত মেহমানের আপ্যায়নের বন্দোবস্ত করল। আপ্যায়ন পর্ব সেরে আগন্তুক বলল, তুমি তো আমার পরিচয়ই জানতে চাইলে না। পরিচয় না জানলেও তোমার মেহমানদারিতে আশা করি আমার কোনো ত্রুটি হবে না। তোমার সম্বন্ধে আমি জানি ওয়াসি। তোমার কথা এখন সবখানে আলোচনা হয়। আসার পথে প্রতিটি মঞ্জিলেই তোমার কথা শুনলাম। ওয়াসির বুকটা ধক করে উঠল। সত্যি বলতে তার ভেতরে একটা ভয় কাজ করতে লাগলো। হতে পারে লোকটা মোহাম্মদের কোনো অনুসারী। তাকে গুপ্ত হত্যা করার জন্য মোহাম্মদ পাঠিয়েছেন। তিনি তার চাচার রক্তকে এত সহজেই ভুলে যেতে পারেন না। দাগী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ছোটখাটো অপরাধীদের মনে ভয় ধরিয়ে দেওয়া তার নীতি। ইহুদি কবি কাব ইবনে আশরাফকে কি দুর্ধর্ষভাবেই না গুপ্ত হত্যা করেছিল তাঁর লোকেরা। লোকটার কথাবার্তা ওয়াসির সেই সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। লোকটা বলল, হ্যাঁ, তুমি হামজাকে হত্যা করেছ। বহু মানুষের মনের ক্ষোভ মিটিয়েছ। বদরে নিহত ব্যক্তিদের রক্তের শোধ নিয়েছ। তোমার মতো আর 10 জন যদি মোহাম্মদের একটা করে লোককে হত্যা করতে পারত, তাহলে তারা রণাঙ্গন থেকে পালাতে বাধ্য হতো। ওয়াসি ভয়ে জমে গেল। মনে হচ্ছে তার ধারণা সত্যি। এটা তাকে ধোঁকায় ফেলার প্রথম ধাপ। কিন্তু লোকটার কাছে কোনো তরবারি বা খঞ্জর নেই। আবার সে দিনের আলোতে এসেছে, রাতের আঁধারে নয়। নিজের থেকে খাবার পানীয় চাইছে। লোকটার আচরণও বেশ শান্ত। সে কি আচমকা তার লক্ষ্যে আঘাত হানবে? কিন্তু না, লোকটা এবার ওয়াসির সন্দেহকে দূর করল। তোমার ব্যাপারে সব কিছু আমরা জানি। আমরা তোমাকে সাহায্য করতে চাই। তোমরা কারা? তুমি বা কে? ওয়াসির কণ্ঠে উত্তেজনা। আমাকে নিয়ে কি তোমার সন্দেহ হচ্ছে? অজ্ঞতার কারণে মানুষ ভুল বুঝতেই পারে। লোকটি বলল, আমরা ভাই ভাই। আমাদের লক্ষ্য অভিন্ন। হয়তো আমাদের বাড়িঘর ভিন্ন তল্লাটে। তুমি হয়তো আমাদের চিনবে না, কিন্তু আমরা তোমাকে খুব ভালো করে চিনি। মুহাম্মদ যাদের প্রতি ক্ষুব্ধ, যাদেরকে সে দমন করতে চায়, যাদের রক্তকে সে অসৎযোগ্য বলে ঘোষণা করেছে, তাদের সবাইকেই আমরা চিনি। বন্ধু, মুহাম্মদ নেতৃত্বে খুব দক্ষ। সে তার সৈন্যদের সবসময় সঙ্গবদ্ধ রাখে। আঘাত করার উপযুক্ত সময় সে জানে। আমরা আর তোমরা তার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি। তার প্রজ্ঞার সঙ্গে আমরা পেরে উঠি না। জিজ্ঞেস করবে না কে আমি? আমি বনু নাজিরের এক আত্মোৎসর্গী সৈনিক। মুহাম্মদের দলকে ছত্রভঙ্গ করাই আমার কাজ। তুমি ইহুদি? ওয়াসির কণ্ঠে উদ্বেগ। হ্যাঁ। কিছুক্ষণ চুপ থেকে ইহুদি আবারও বলতে লাগলো, আমরা তাকে মদিনায় আমির বানিয়ে দিয়েছি। এই সুযোগে সে আমাদেরও দমন করে ফেলেছি। এখন সে আমাদের লাঞ্ছিত করছে। তার দাবি আমরা নাকি তাকে হত্যা করতে চাই। তার গোপন ভেদ শত্রুদের কাছে পাচার করি। গোটা আরবকে নাকি তার বিরুদ্ধে সংঘবদ্ধ করতে চাই। তোমরা কি তার অভিযোগগুলো অস্বীকার করো? ইহুদির ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। আমরা গোপনে এসব করি। তোমার কি মনে হয় আমরা তাকে গোটা আরবের রাজত্ব দখল করতে দেব?
এই বিশাল ভূখণ্ডে সে তার আইন প্রতিষ্ঠা করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব? আমরা আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব কি তার কাছে বিকিয়ে দেব? ব্যক্তিগতভাবে আমার হারানোর কিছু নেই। ওয়াসির কণ্ঠ হতাশ শোনালো। এটা তো হামজাকে হত্যা করার আগের কথা। এখন তো তার রক্তের দায় তোমার কাঁধে। তাছাড়া এখন তোমার স্বাধীনতা, সম্পদ, মর্যাদা সবই আছে। তোমার নিজের জীবনটার প্রতি কি এখন তোমার মায়া হয় না? ইহুদির মুখে ষড়যন্ত্রের হাসি। তুমি সত্য বলেছ। ইহুদি নাক ঝাড়ল। তুমি বিয়ে করতে চাও, স্বাধীন প্রজন্ম গড়তে চাও, প্রিয় তোমাকে নিয়ে সুখী হতে চাও। ব্যাপারগুলো কি এমন নয় ওয়াসি? সত্য। তবে মুহাম্মদও আমার থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভুলে যাওয়ার কথা নয়। ওয়াসি মাথা ঝোঁকাতে ঝোঁকাতে বলল, প্রতিরোধের সবচেয়ে উত্তম পন্থা হল পাল্টা আক্রমণ করা। তুমি কি বলতে চাচ্ছ? ইহুদি কাঁধ সোজা করল। তারপর নিজের চেহারাটা ওয়াসির কাছাকাছি নিয়ে বলল, সে তোমাকে হত্যা করার আগে তুমি তাকে হত্যা করে ফেলো। কিভাবে? আড়াল থেকে বর্ষার আঘাতে। তার চাচা হামজাকে যেভাবে ঘায়েল করেছিলে ঠিক সেভাবে। আমরা তোমার নিরাপত্তা দেব। আমাদের লোকেরা তোমাকে নিরাপদে ফিরে আসার ব্যবস্থা করে দেবে। ওয়াসি ঠোঁটে তিক্ত একটা হাসি ঝুলিয়ে বলল, এই উদ্দেশ্যেই তুমি এসেছ? ইহুদি স্বর্ণ মুদ্রায় ঠাসা একটা থলে বের করল। এটা তোমার জন্য সামান্য উপঢৌকন। এ দিয়ে তুমি জীবনের বড় একটা অংশ বসে বসে কাটিয়ে দিতে পারবে, আর কাজটা হয়ে গেলে যা পাবে তা কল্পনাও করতে পারবে না। স্বর্ণ মুদ্রাগুলো ওয়াসির চোখের সামনে চকচক করতে লাগলো। আর যদি আমি ব্যর্থ হই, তাহলে আমার জীবন, সম্পদ, স্বাধীনতা, ভবিষ্যৎ সবই হারাবো। তুমি কাজটা না করলেও কি এমনটা হওয়ার আশঙ্কা নেই? তোমাদেরও তো এমন হতে পারে। যা তা বলো না ওয়াসি। ভবিষ্যৎ আমাদের। হয়তো দু একটি হামলায় ব্যর্থ হয়েছি, কিন্তু যুদ্ধ তো এখানে শেষ নয়। ক্ষতি যতই হোক, দিন শেষে বিজয় আমাদেরই পদচুম্বন করবে। অচিরেই আমরা মুহাম্মদের বিরুদ্ধে এমন এক বাহিনী গড়ে তুলব আরবরা যা কখনোই দেখেনি। ওয়াসি বিরক্তির ভাব নিয়ে বলল, এই খেলা দেখতে দেখতে আমি ক্লান্ত। আমি ভাবিনি তুমি এতটা নৈরাশ্যবাদী হবে। এই সামান্য অপেক্ষাই তুমি এতটা ক্লান্ত। অথচ মুহাম্মদকে দেখো, সে কত ধৈর্যশীল। কখনো বিরক্তি হয় না, ক্লান্তও হয় না। হতাশা বলতে কিছুই হয়তো তার অভিধানে নেই। তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে বলো তো? ইহুদির গোত্রপতি হুয়াই ইবনে আখতাব। আবু সুফিয়ান স্বয়ং তার প্রস্তাবে সাড়া দিয়েছেন। তিনি এখন কাবিলায়ে আসাদ, আশজায়, ফাজারাহ ও গাতফান গোত্রকে সংঘবদ্ধ করতে ব্যস্ত। তবে তুমি যদি তার প্রস্তাবে সাড়া দিতে, তাহলে সেটা এই সৈন্যদল থেকেও বেশি কার্যকর হতো। ওয়াসি এবার চেঁচিয়ে উঠল, তোমরা সবাই জাহান্নামে যাও। আমি কাউকে পছন্দ করি না, কাউকে বিশ্বাসও করি না। জুবাইর ইবনে মুতিমের কাছ থেকে আমি একটি দাসী কিনতে চেয়েছিলাম। দাসীটিকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে দিল না। সামান্য দাসীর ব্যাপারে আমাকে অসম্মান করল। অথচ এই আমি তার চাচার রক্তের প্রতিশোধ নিয়েছি। মক্কাবাসীকে তাদের এক ভয়ঙ্কর শত্রু থেকে রক্ষা করেছি। এর জন্য আমি নিজের প্রাণকে মুহাম্মদের প্রতিশোধের মুখোমুখি করতেও দ্বিধাবোধ করিনি। এখন যদি আমি মুহাম্মদকেও হত্যা করি, তবু মক্কার নির্যাতিত মানুষের কোনো মুক্তি পাবে না। সর্দাররা আগের মতোই নির্যাতনের নিষ্পেষণ চালিয়েই যাবে। আবারও আমাকে কয়েক দিনারের দাসীর জন্য লাঞ্ছিত হতে হবে। সত্যি এমন কিছু ঘটেছে? হায় কপাল! জুবাইর ইবনে মুতিম তো দেখি বিরাট ভুল করেছি। তার এই আচরণ চরম অশোভনীয় হয়েছে। এটাই তিক্ত বাস্তবতা। তারা এখনও আমার সঙ্গে কৃতদাসের মতো আচরণ করে, আমাকে আগের মতোই অধিকার বঞ্চিত করে। মুহাম্মদ তো কারো সঙ্গে তাদের মতো বাজে আচরণ করে না। ওয়াসি নিজের চেহারাটা দূরে নিয়ে কথাটা শেষ করল। আসলে মক্কার সর্দাররা নির্বোধ। তারা কি করছে নিজেরাই বোঝে না। ইহুদি নিচু আওয়াজে কথাটা বলল। ওয়াসি এবার অনেকটা ঠাট্টার সুরে বলল, ইয়াসরিবের আনসাররা মুজাহিদদের ব্যাপারে কতই না সহমর্মী। শুনেছি তারা মুজাহিদদের নিজেদের স্ত্রী পর্যন্ত দিয়ে দিতে চায়, নিজেদের ঘরে তাদের জায়গা করে দেয়, নিজেদের সম্পদেও ভাগ দেয়। এটার নাম প্রকৃত ভ্রাতৃত্ব। আর এই মক্কাবাসী, তারা আমার থেকে ফায়দা নিল, তার বিনিময়ে আমাকে স্বাধীন করল। এখন তারা আমাকে নিয়ে ঠাট্টা করে, আমাকে তাচ্ছিল্য করে, একটা কম দামি দাসী থেকেও বঞ্চিত করে। এত কিছুর পরও তুমি এসেছ আর আমাকে বলছ মুহাম্মদকে হত্যা করতে। আমাকে সম্পদ আর সম্মানের
লোভও দেখাচ্ছ। ওয়াসিকে থামিয়ে ইহুদি বলতে লাগল, আমরা মক্কার নেতাদের মতো নই। আমরা উপযুক্ত প্রতিদান দিতে জানি। বাস্তবতা হলো আমরাও তোমার মতো মক্কার নেতাদের তাচ্ছিল্য করি, তাদের চিন্তার দৈন্য আর সংকীর্ণতার কারণে। কথার মধ্যে ইহুদি একবার ঢোক কিনল, তারপর আরও জোরালো ভাষায় বলল, তুমি একবার আমাদের ওখানে এসেই দেখো। বনু কুরাইজা বা খাইবারের যে নারীকে পছন্দ করবে তাকেই আমরা তোমার হাতে তুলে দেব। তার সঙ্গে তোমার এমন বাসরের ব্যবস্থা করব আরবরা যার কল্পনাও কখনো করেনি। তুমিই তো বীরশ্রেষ্ঠ। যদি বীরত্বেরই কদর না করা হয় তাহলে এ পৃথিবী আর এ ধরার কী বা মূল্য থাকল। ওয়াসি অবজ্ঞাভরা কণ্ঠে বলল, এখানে আমাকে অভিশাপ দিয়ে অবজ্ঞা করা হয়। তোমরা এখন আমার প্রতি অবজ্ঞার কথা গোপন করছ, কিন্তু কোনো না কোনোভাবে তোমরা আমাকে অবজ্ঞা করেই ছাড়বে। যখনই আমাকে দিয়ে তোমাদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমরা আমাকে বাসি খাবারের মতো ছুঁড়ে ফেলবে, তারপর আমার উপর পাগলা কুকুর লেলিয়ে দেবে। তাই আমি কাউকে বিশ্বাস করতে চাই না। তোমাকে যা প্রস্তাব দিয়েছি আমরা তা বাস্তবায়ন করতে প্রস্তুত, এটাই আমাদের সততার প্রমাণ। অনেকটা আত্মবিশ্বাস নিয়ে বলল ইহুদি, আমি আমার নাহিলাকে ছাড়া কাউকে চাই না। তার বেয়ারা ভাব, তার প্রতি আমার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। মনিবের অসম্মতি সেই আগ্রহে আরও ভিন্ন মাত্রা তৈরি করেছে। আগের যে কোনো সময়ের চেয়ে এখন তার প্রতি আমার ভালোবাসা প্রবল। মানুষের মন বড় অদ্ভুত। প্রিয় মেহমান, আমি জানি দুনিয়াতে তার চেয়ে বহু সুন্দরী নারী আছে, কিন্তু আমি তাকে ছাড়া আর কাউকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না, তাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারি না। ওয়াসি উঠে গিয়ে আর একটু দূরে বসল, তারপর বলল, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাও। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। সোনা, সম্পদ, সম্মান কোনো কিছুর প্রতি আমার আগ্রহ নেই, এমনকি স্বাধীনতার প্রতিও। মানুষের মন যখন ভেঙে যায় তখন তার কোনো কিছুরই চাহিদা থাকে না। আমি ভাবিনি যে তোমার এই অবস্থা হবে। একটা মেয়েই তোমাকে নিয়ে এই খেলা খেলছি। তোমার স্বভাব চরিত্র সব বদলে দিয়েছি। কোথায় সেই দুর্ধর্ষ সাহসী ওয়াসি? ইহুদি কিছুক্ষণ নিশ্চুপ থাকল, তারপর ওয়াসির দিকে দুর্ভেদ্য দৃষ্টি ফেলতে লাগল। আবারও বলল, আমি ওয়াই ইবনে আখতাবকে জুবাইর ইবনে মুতিমের সঙ্গে তোমার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বলতে পারতাম। আশা করি সে দাসীটা তোমাকে দিয়ে দিত। কিন্তু কিন্তু কি? শিশুদের মতো উৎফুল্ল হয়ে উঠল ওয়াসি। কিন্তু তুমি তার উপযুক্ত নও। যে পুরুষ কোনো নারীর জন্য নিজের সব কিছু ভুলে যায় সে কোনো কিছুরই উপযুক্ত নয়। আসলে তোমরা মক্কাবাসীরা কাজের লোক নও। তোমরা সর্বস্ব দিয়ে লড়তে জানো না। বিপদ যে খুব ঘনিয়ে আসছে তোমরা সেটা গায়েই মাখছ না। ইহুদি সামান্য ঢোক গিলে আবারও বলতে লাগল, নারী দিয়ে কি হবে? যে কোনো খাবার যেমন ক্ষুধা নিবারণ করতে পারে ঠিক তেমনি যে কোনো নারী দেহের জ্বালা মেটাতে পারে, এছাড়া আর কিছুই নয়। আগে আমার অবস্থা তেমনই ছিল। আমিও এমন ভাবতাম, মনে হতো দেহই সব কিছু। কিন্তু এখন মনে হয় সেই ধারণা ভুল ছিল। ব্যাপারটা কিন্তু নারীর ব্যাপার নয়। ইহুদি হাত নেড়ে কথাটা বলল, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? এটা আত্মসম্মানের ব্যাপার। তুমি তাকে কিনে প্রমাণ করতে চাচ্ছ যে তুমিও মনিব হতে জানো। তুমি চাচ্ছ মানুষ জানুক তুমি এখন যা খুশি তা করতে পারো। তুমি তোমার স্বাধীনতাকে বাস্তবে প্রমাণ করতে চাচ্ছ, কারণ তোমার স্বাধীনতা নিয়ে তুমি নিজেই সন্দেহের ভেতর আছো। আমি এখন নিজের এ অবস্থার পেছনে কারণ খুঁজতে চাই না। আমি শুধু তাকে চাই। এটাই আমার আসল কথা। মনিব জাতির লোকেরা আমার মুখে থুতু ছিটায়। কোনো গোলাম স্বাধীন হোক তারা চায় না, কারণ তাহলে তাদের সমকক্ষ হতে পারে এমন লোকের সংখ্যা বেড়ে যাবে। এই নির্বোধদের ভেতর স্বার্থপরতায় ঠাসা। তারা চায় অন্যরা শুধু তাদের ইচ্ছে পূরণ করুক আর তাদের পক্ষে লড়াই করুক। ওয়াসির ইহুদির বাহুজোড়া দুই হাতে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলতে থাকল, তোমার কি মনে হয় আজ যদি আমি মুহাম্মাদের আহ্বানে সাড়া দিই আর হামজার বদলে আবু সুফিয়ান আর জুবাইয়ের বুকে বর্ষা চালাই তাহলেও সে আমার সঙ্গে এমন আচরণ করবে? ইহুদি লজ্জায় মাথা নাড়ল। না, বাস্তব সত্য হলো মুহাম্মদ তার লোকদের কদর করতে জানে। সে তাদের সঙ্গে খুবই কোমল আচরণ করে, ফলে তারা তার প্রতি আরও আকৃষ্ট হয়। দেখবে, এর জন্যই একদিন মুহাম্মদ মক্কার নেতাদের সব দম্ভ চূর্ণ করে দেবে, তাদের রাজত্ব ছিনিয়ে নেবে। ইহুদি মুখে ষড়যন্ত্রের হাসি ঝুলিয়ে বলল, ব্যাপারটা এত সোজা নয়। সবারই কিছু ভুল থাকে, সেটা
মক্কার কারো হোক কিংবা ইয়াসরিবের, আমরা মুহাম্মাদের সেই ভুলের সুযোগটা নেব। ক্ষমতা, জনবল আর সম্পদ দিয়ে আমরা তাকে পরাভূত করে ছাড়ব। দেখলে না উহুদে কি হলো? কথার মধ্যখানে পেয়ালা থেকে পানি পান করল ইহুদি। তারপর আবারও বলতে শুরু করলো, ওয়াসি, আমার প্রস্তাবটার কথা তুমি ঠান্ডা মাথায় ভাবো। তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারো তাহলে তুমি আরবদের মাথার মুকুট হয়ে যাবে। মক্কার নেতারা তোমার কাছে তখন পাত্তা পাবে না। তুমি যা ইচ্ছে তাই পাবে। আর মনে রাখবে, ইহুদিরা কখনো তাদের বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। কথাগুলো তুমি খুব ভালো করে মনে রেখো। হয়তো আমাদের উপর দিয়ে ইদানিং কিছু ঝড়ঝাপটা যাচ্ছে, কিন্তু আমরা যাকে ইচ্ছা ওপরে উঠাতে পারি, যাকে খুশি নিচে নামাতে পারি। তুমি যা চাইবে আমরা তাই করে দিতে পারবো। প্রয়োজনে আমাদের 2-4টা লাশ পড়বে। তুমি আমাদের কাছে মক্কার 1000 নেতার চেয়ে সম্মানিত। তাহলে আমি এখন যাচ্ছি। ওয়াসি শাহাদাত আঙুল দিয়ে মুদ্রার থলেটাকে ইশারা করে বলল, ও আমার লাগবে না, ফিরিয়ে নিয়ে যাও। ওটাকে আমি তোমার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। জিনিসটা তোমাকে বিষয়টা ভাবতে সাহায্য করবে। তারপর ইহুদি বের হতে হতে বলল, সম্পদই জীবন বদলে দিতে পারে। সম্পদই সব কিছুর ফায়সালা করে। এই সম্পদই সবাইকে তোমার স্বাধীনতা ও মর্যাদা স্বীকার করে নিতে বাধ্য করতে পারে। তখন মক্কার নেতারাও তোমাকে সম্মান করতে বাধ্য হবে। ইহুদি বেরিয়ে গেল। ওয়াসি অপলক চোখে মুদ্রার থলেটের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর সব মুদ্রা উপর করে ঢালল মাটিতে। একটা একটা করে গুনে গুনে আবার ভরতে লাগলো থলেতে। আহা, দিনার গুনতেও কি শান্তি! জুবাইর ইবনে মুতিমের অপর এক দাসী হাঁপাতে হাঁপাতে ছুটে এলো নাহিলার কাছে। নাহিলা, নাহিলা, মনিব এক্ষুনি তোমাকে ডাকছেন। হাঁপড়ের মতো ওঠানামা করছে মেয়েটার বুক। দৌড়ে আসার কারণে হয়রান হয়ে গেছে সে। নাহিলা জিজ্ঞেস করল, হঠাৎ অমন জরুরি তলব? কেন ডেকেছেন বলতে পারো? তা জানি না, কিন্তু তার চেহারা বিবর্ণ দেখলাম। চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। ভয়ে ভয়ে নাহিলা বেরোল মনিবের ঘরের উদ্দেশ্যে। হঠাৎ কেন এভাবে এই অসময়ে তাকে ডেকে পাঠালেন মনিব? সে বুঝতে পারল না। জুবাইর ইবনে মুতিম ওয়াসির সেই কথা ভুলে যায়নি। যদিও সে তার কথা বিশ্বাস করেনি, তাকে কঠোরভাবে ফিরিয়ে দিয়েছে। জুবাইরের চোখে সে নাহিলার চেয়েও তুচ্ছ। কিন্তু জুবাইয়ের ভেতর সন্দেহ উসখুস করছে। যদি ওয়াসির কথা সত্য হয় তাহলে কি হবে? তার জন্য কতটা লজ্জাজনক হবে বিষয়টা। মক্কার সম্ভ্রান্ত শ্রেণীর মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। উপরন্তু তার ঘরের কোনো মানুষ তার বিরুদ্ধাচরণ করবে, তার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে। এটা সে ভাবতেই পারছে না। এমনটা হলে তার সম্মান ও আত্মমর্যাদা প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হবে। বরং এটা তার নিহত চাচার আত্মার সঙ্গেও চরম বেয়াদবি হবে। না না, এটা হতে পারে না। তার কোনো বাঁধি এ ধরনের নির্বুদ্ধিতা করতে পারে না। তবু বাঁধিটিকে তার ডাকা প্রয়োজন, একটু বাজিয়ে দেখা দরকার। তাহলে সে ওয়াসির ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবে। নাহিলা দাঁড়িয়ে আছে মনিবের সামনে। সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে, নতুবা সাধারণত মনিব তাকে এ অসময়ে ডাকেন না। তার চেহারাও অমন বিবর্ণ থাকে না, চোখে থাকে না রাগের কোনো চিহ্ন। কিন্তু ঠিক কী কারণে তিনি অত খেপলেন তার বুঝে আসছে না। সে তো কোনো ভুল করেনি, কাজে তার কোনো গাফিলতি নেই। মনিবের কোনো কথাও কখনো অমান্য করে না। তবে কি তার পুরানো সম্পর্কের কোনো খবর মনিবের কানে গেল? এটা অসম্ভব কিছু নয়। নাহিলা এই বিপদটার অপেক্ষাই করছিল। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু কথা সে আগে থেকেই গুছিয়ে রেখেছি। সম্পর্ক ছিন্নের পর তার নামে আর কোনো অপবাদ থাকতে পারে না। সম্পর্ক তো অতীত হয়ে গেছে। তাই স্থির চিত্তে সে মনিবের সামনে মাথাখানিক ঝুঁকিয়ে বলল, আদেশ করুন মনিব। তুমি আদবে, আনুগত্যে আমার বাঁধীদের মধ্যে সবচেয়ে এগিয়ে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই মনিব, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, এই জন্যই আমি কখনো তোমার সঙ্গে দুর্ব্যবহার করি না, কঠোরতাও করি না। এটা আপনার মহানুভবতা আর অনুগ্রহ। আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। দ্বিমুখিতা আমি 2 চোখে দেখতে পারি না, তুমি সেটা ভালো করেই জানো। মনিব আসলে কি বলতে চাইছেন নাহিলা এখনো বুঝে উঠতে পারছে না। তার অমন অপ্রাসঙ্গিক কথা শুনে নাহিলার কণ্ঠ থেকে আর কোনো শব্দ বেরোলো না। সে নীরবে দাঁড়িয়ে রইল। জুবাইর এবার প্রশ্ন করল,
ওই অসভ্য গর্ধবটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? কে? ওয়াসি ইবনে হার্ব। নাহিলার শরীর কেঁপে উঠল। তা সত্ত্বেও সে একটা পুলক অনুভব করল। আপনার সেবার অছিলায় আমাদের মধ্যে একটা বন্ধন গড়ে উঠেছিল, কিন্তু এখান থেকে সে চলে যাওয়ার পর এ বন্ধন ছিন্ন করে দিয়েছি। আর কোনো যোগাযোগ রাখিনি তার সঙ্গে। আমি সবসময়ই আমার মনিবের আস্থার পাত্রী হিসেবে থাকতে চেয়েছি। যদি আমাকে নিয়ে আপনার কোনো সংশয় থাকে তবে আমি বলতে চাই, আমি আপনার সেবাকে পুণ্য বলে মনে করি। সেবাকে কখনো শ্রেষ্ঠত্ব ভাবি না, বরং এটা আমার দায়িত্ব। আমাকে যিনি ক্রয় করেছেন, আমাকে প্রতিপালন করেছেন, তার প্রতি এটা আমার কর্তব্য। আর আমার বিশ্বাস, আপন মনিবের সঙ্গে যে গদ্দারি করে সে অসভ্য, নীচ। জুবাইরের চেহারায় আনন্দের রেখা ফুটে উঠল। সে বলল, গর্ধব ওয়াসি বলল, তুমি নাকি মুহাম্মদের অনুসারী হয়ে গেছ? নাহিলার সামনে গোটা জগৎটা চরকির মতো ঘুরতে লাগল, যেন আকাশ থেকে ভারী কোনো জিনিস কেউ তার মাথার উপর নিক্ষেপ করেছে। ক্ষোভ আর ঘৃণায় ভেতরটা তার ফেটে পড়ছে। ওয়াসি, এই নিচু হীন লোকটাকেই সে নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা নিবেদন করেছিল। হায়, কি করে সে কথাটা ফাঁস করল! এত বড় গদ্দার ওয়াসি, এত বড় স্বার্থপর। নাহিলার জবাবের অপেক্ষা না করেই জুবাইর বলতে লাগল, আমি জানি সে মিথ্যুক, তবু কথাটা তোমাকে জানিয়ে রাখলাম। কিন্তু ইতরটার ভেতর এতটাই বিদ্বেষ যে সে ন্যায় অন্যায় সব ভুলে যায়। নাহিলার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগল। অস্ফুট কণ্ঠে সে বলল, মনিব, আমি। কিন্তু তাকে কথা শেষ করতে দিল না জুবাইর। থামিয়ে দিয়ে বলল, সে তোমাকে বিয়ে করার জন্য আমার কাছ থেকে কিনতে এসেছিল। এই পাগলটা ভাবে যে আমাদের দেওয়া মাল দিয়ে সে আমাদের মোকাবেলায় দাঁড়াবে। ছোট লোকটার যদি সামান্য লজ্জা থাকতো কিংবা সুস্থ বোধশক্তি থাকতো তাহলে এমন নির্বুদ্ধিতা করতো না। মনিব, আসলে আমি বলতে চাচ্ছিলাম। জুবাইর হাতের ইশারায় তাকে আবারও থামিয়ে দিল। বলল, নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এটা তেমন কোনো বিষয়ই নয়। তোমাকে ডাকার আগেই আমি বাস্তবতা জানতাম। আমি জানি তুমি নির্দোষ। তোমাকে ডাকলাম শুধু ওর নিকৃষ্টতা তোমার সামনে পরিষ্কার করার জন্য, যাতে তার ব্যাপারে তোমার ধারণা থাকে। এরপরও যদি সে তোমাকে ডাকে কিংবা তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাহলে আমাকে জানাবে। এসব নির্লজ্জকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করেই জানি। আসলে তোমার মতো বুদ্ধিমান দাসীদের ধর্ম নিয়ে ভাবার কথা নয়। তোমার কাজ তো অন্য কিছু। আমি জানি কিছু দাসদাসীর মস্তিষ্কে মুহাম্মদ জাদু করেছে, তাদের ভেতর বিদ্রোহের চিন্তা আর দুর্বলতার অনুভূতি জাগিয়ে তুলেছে। কিন্তু তোমার মতো বুদ্ধিমান দাসীর মুহাম্মদের জালে পা দেওয়ার কথা নয়। খানিকটা থেমে সে নাহিলাকে ইশারা করে বলল, যাও, ও নিয়ে আর ভেবো না, নিশ্চিন্তে নিজের কাজ করতে থাকো। নাহিলা দেখল মনিব তাকে সত্য বলার রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাকে সত্য স্বীকার করার সুযোগই তিনি দেননি। তিনি ভাবতেই পারেন না যে তার কোনো বাঁদী তার বিরুদ্ধাচরণ করবে। নাহিলা ফিরে যেতে চাইল, সামনের দিকে কয়েক কদম ফেলল, কিন্তু সে আর এগোতে পারল না। আবারও পেছনে ফিরে তাকালো। জুবাইর জিজ্ঞেস করল, কি কিছু বলার আছে তোমার? আমি আপনাকে ধোঁকা দিতে বা মিথ্যা বলতে অভ্যস্ত নই, যদি এতে আমার প্রাণও চলে যায়। আহা, আমি জানি তো সেটা। নাহিলার চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, মনিব, বাস্তবতা হলো কি? বাস্তবতা কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হয়ে গেছি। হঠাৎ যেন বিস্ফোরণ হলো। জুবাইরের মনে হলো মক্কার কোনো পাহাড় তার মাথায় ভেঙে পড়েছে, তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সে বিশ্বাস করতে পারছে না এটা কি কোনো দুঃস্বপ্ন। তার পয়সায় কেনা একটা বাঁদী তার ঘরে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। নাহিলার বিবর্ণ পাংশু চেহারার দিকে সে তাকালো। মেয়েটার শরীর কাঁপছে, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। জুবাইর চিৎকার করে বলল, তুই মিথ্যা বলছিস। সে নাহিলার হাত ধরে টান দিল, তাকে নিজের দুই চোখের মুখোমুখি করল। কথা বল, নিশ্চয়ই তুই মিথ্যা বলছিস। তোর মতো তুচ্ছ একটা বাঁদী সত্য মিথ্যার ফারাক কি করে বুঝবে? তোর মতো বাঁদী আবার নিজের জন্য ধর্ম বেছে নেয়ার সাহস কোথায় পাবে? বলতে বলতে নাহিলাকে পেছনে ধাক্কা দিল সে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। মনিব, আপনি কষ্ট পেয়েছেন, এজন্য আমি দুঃখিত। একজন দাসীর প্রতি মালিকের যে অধিকার আছে আমার উপর
আপনার সে অধিকার সম্পূর্ণভাবে আছি। আমার রক্ত, আমার দেহ, আমার শ্রম শুধুই আপনার, কিন্তু আমার অন্তরের মালিক শুধু একজন, তিনি হলেন আল্লাহ। তোর মালিকানা নিয়ে আমার সঙ্গে কোনো প্রভু বিবাদ করতে আসবে? আসতে বল। জুবাইর নির্বোধের মতো চেঁচিয়ে উঠল, আল্লাহ মাফ করুন, তিনি আপনার আমার সৃষ্টিকর্তা, আর আমি তো কোনো গদ্দারি বা খেয়ানত করিনি। তুই যা করেছিস এর চেয়ে বড় খেয়ানত আর কি হতে পারে? অনেকেই তো নিজের চিন্তা চেতনা আর প্রেম ভালোবাসার কথা গোপন রাখে। কে কি করল সেটা আমার দেখার বিষয় নয়। জুবাইর এবার নিজেকে লক্ষ্য করে বলতে লাগল, যদি আমি এই দাসদাসীদের সঙ্গে কঠোরতা করতাম তাহলে মানুষ আমাকে বলতো প্রভাবশালী মনিব, মুহাম্মদের যোগ্য প্রতিপক্ষ। কিন্তু আমার রহমদিলির কারণে দাসদাসীরা আজ আমার অবাধ্যতা করে, ইসলাম গ্রহণ করে। হাই কপাল, আমি ওদের প্রত্যেকটার পিঠ চাবুক দিয়ে ঝলসাবো আজ, তবু আমার রক্ত ঠান্ডা হবে না। তাহলে কি আমি ওদের রক্তাক্ত করব? আমি কি করব আমি নিজেই জানি না। ওরা এখানে থেকে কিভাবে সেই লোকটার অনুরাগী হয় যে তার নতুন ধর্ম নিয়ে ইয়াসরিবে চলে গেছে? তারা তার দাওয়াতও গ্রহণ করে, নিজেদের মৃত্যু আর শাস্তির মুখোমুখি করতেও পরোয়া করে না। অথচ লোকটা তো তাদের কাছের কেউ নয়। আমি এখানেই ওদের পাশে, তারা আমার চোখ থেকে বের হতে পারে না, আমার কোনো কথা অমান্য করে না। তা সত্ত্বেও তারা আমার ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে। এ আমার সঙ্গে উপহাস বই আর কি হতে পারে? এবার নাহিলার মুখোমুখি হলো সে। তোর কাছে মুহাম্মদের দাওয়াত কিভাবে পৌঁছালো, আর তুই সেটা নিয়ে চিন্তাভাবনাও গ্রহণ করার সুযোগ পেলি কি করে? তুই কি মনে করিস তুই আমার চেয়েও দূরদর্শী, আমার চেয়েও চিন্তাশীল? নাহিলার দুই চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। সে বলল, মনিব, ইমান ভিন্ন জিনিস। শুধু চিন্তার গভীরতা আর দূরদর্শিতা দিয়ে ইমান পাওয়া যায় না। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েতের আলো দান করেন। আল্লাহর ইচ্ছা হলেই তিনি তুচ্ছ অপদস্থ দাসীকে হেদায়েত দেবেন, আর জুবাইর ইবনে মুতিমের মতো জ্ঞানীরা পথ হারা থাকবে। এটা কি করে সম্ভব? জুবাইরের কণ্ঠে তিক্ততা। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত নই মনিব। কেন? এর উত্তর আমি জানি না। তাহলে কে জানে? মুহাম্মদ। জুবাইর অস্থিরভাবে এমন আচরণ করতে লাগলো যা তার গাম্ভীর্যের সঙ্গে খাপ খাচ্ছিল না। তাহলে তুই যা, তুই তো পবিত্রা মুমিনা নারী, তুই গিয়ে তাকে জিজ্ঞাসা কর কেন আল্লাহ আমার কপালে তার অবাধ্যতা লিখলেন। তুই তো আমার চেয়ে তার আপন লোক। আল্লাহর রাস্তা উন্মুক্ত, তাতে চলতে কারো অশিলা প্রয়োজন হয় না। জুবাইর নাহিলার ঠোঁট চেপে ধরল। তুই জুবাইর ইবনে মুতিমের বাড়িতে বসে মুহাম্মদের দিনের ব্যাখ্যা করছিস? আমি আপনার সম্মান ও মর্যাদাকে ভুলে কথা বলছি না, আর আমি এই বাড়ির কোনো মানহানিও করছি না। জুবাইর ভেবে পাচ্ছে না সে কি করবে। নাহিলা যা ঘটিয়েছে তা তার সম্মানের উপর অনেক বড় চপেটাঘাত। সেই পুরনো কাহিনী, বিলাল ও আরও কিছু দাসদাসী আগে যা ঘটিয়েছিল। জুবাইর কি মেয়েটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে যাতে সে বিপদ থেকে ফিরে আসে? মেয়েটার বয়স খুবই অল্প, কঠিন শাস্তি দিলে হয়তো সে ফিরে আসতে পারে। কিন্তু এ ধরনের ধর্মত্যাগী গোলামবান্দীদের কষ্ট সহ্য করে নিজেকে ধর্মের জন্য উৎসর্গ করার মনোভাব আছে। কেউ জানার আগে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে দেওয়া যায়, কিন্তু এতেও জুবাইরের ক্ষোভ কমবে না। তার মনের ভেতর ক্রোধের আগুন জ্বলতেই থাকবে। তাকে শাস্তি দিতে দিতে ধীরে ধীরে মৃত্যুর মুখোমুখি করা যেতে পারে। তাহলে তার অবাধ্যতার স্বাদ সে বুঝবে, নাকি সে আরও কঠিন ধৈর্য প্রদর্শন করে নিজেকে বিজয়ী করে ছাড়বে? জুবাইর নাহিলার দিকে ফিরল, কঠিন কণ্ঠে বলল, এখন তুই যেখানে খুশি যেতে পারিস। এখন যা হলো তা কাউকে বলবি না। নাহিলা ফিরে যেতে লাগলো। তার চোখের পানি শুকিয়ে গেছে। কৃতজ্ঞ চিত্তে সে আকাশের দিকে তাকালো। তার ভেতরে এখন অসম্ভব রকম সুখ অনুভূত হচ্ছে। সামনের ভয়ঙ্কর ভবিষ্যৎ নিয়ে সে মোটেও চিন্তিত নয়। সে তার দায়িত্ব পালন করে এসেছে। কোনো সংকোচ ছাড়াই সত্য কথা সে বলতে পেরেছে। হয়তো এর বিনিময়ে তার জীবন দিয়ে দিতে হবে, কিন্তু সবাই তো বাস্তবতা জানবে। সে সবার সামনে পথকে উন্মুক্ত করে দিল। এখন সবাই আল্লাহর দিকে ছুটবে। তার চেয়ে বড় কথা, সে নিজেকে সন্তুষ্ট করতে পেরেছে, তার প্রতিপালককে সন্তুষ্ট করতে পেরেছে। ইমানের জন্য সে যে কোনো কিছুর সম্মুখীন হতে প্রস্তুত আছে। সে মনে মনে বলল, ওয়াসির ওপর আল্লাহ লানত। হায়, ভাবতেই পারিনি সে এতটা নিচে নেমে আসবে।
নাহিলা বাড়িতে তার কাজে ফিরে এলো। এক সখী জানতে চাইল মনিব কেন ডাকলেন তাকে। সে বলল, কেন আর, খাবার প্রস্তুত করতে বিলম্ব হচ্ছিল দেখে ডেকে নিয়ে গালমন্দ করেছেন। কিসা নূরের আস্তানায় আজকের কিসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, চতুর্থ পর্ব। এখনও যদি আস্তানায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু পস্তাবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল নূর হোসেন আলী and do not forget to click on the bell icon for notifications। তাহলে বাকিটা শোনা যাক। অন্যদিকে জুবাইর অস্থিরভাবে নিজের কামরায় পায়চারি করতে লাগল। কোনোভাবেই সে স্থির হতে পারছে না। সে তার ঘন দাড়ি টানতে টানতে হাঁক ছাড়ল। ওয়াসি ইবনে হারবকে এখনই তলব করো, বলো এখনই তাকে আমার প্রয়োজন। ওয়াসি বিড়বিড় করছিল আর দ্রুত হাঁটছিল। আমি বিপদের গন্ধ দূর থেকেই পাচ্ছি। আমার নাক প্রশিক্ষিত কুকুরের মতো। আমার হাত যেমন নিশানা করতে ভুল করে না, তেমনি আমার নাক গন্ধ শুঁকতেও ভুল করে না। ওয়াসি প্রথমে ভেবেছিল জুবাইর তাকে শাস্তি দেওয়ার জন্য ডাকছে, কারণ নাহিলার ওপর সে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছে। কিন্তু দ্রুতই তার চিন্তা বদলে গেল। জুবাইর তো তাকে তখনই মিথ্যাবাদী বলেছিল, শাস্তি দিলে তো তখনই দিতে পারত। কিন্তু এভাবে দ্রুত তলব করার উদ্দেশ্য কি? নিশ্চয়ই সে বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে। নাহিলাটা আস্ত পাগলি। সে তার ইমানের কথা স্পষ্ট বলে দেবে, পরিণতি কি হবে ভেবেও দেখবে না। মনে হচ্ছে সে মনিবের মুখের উপর বাস্তব কথাটা বলে দিয়েছে। জুবাইর খুবই শক্ত মানুষ, দাম্ভিকতার চূড়ান্ত শিখরে তার বসবাস। নাহিলার ইমান গ্রহণ করাকে সে মক্কার নেতাদের মধ্যে তার অবস্থানকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে ধরে নেবে। জুবাইরের সামনে এসে ওয়াসি সামান্য ঝুঁকে সম্মান জানালো, আপনার বিশ্বস্ত খাদেম আপনার সেবায় উপস্থিত। বসো ওয়াসি। আমাকে বলছেন মনিব? হ্যাঁ তোমাকে। ওয়াসি কল্পনাও করতে পারেনি যে জুবাইর তাকে বসতে বলবে। সে নিজের জায়গায় দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, এরা এমনই, যখন আমাকে কোনো প্রয়োজন হবে তখন খুব সম্মান দেখাবে, নিজেদের একেবারে হাতেম তাইয়ের মতো উদার বলে প্রমাণ করবে। এসব নেতাকে আমি খুব ভালো করেই চিনি। এদের বাইরে আত্মসম্মান আর মহানুভবতা, আর ভেতরটা ছোটলোকিতে ঠাসা। এই একই চিত্রে আমি জুবাইরকে দেখেছিলাম যখন সে হামজাকে হত্যা করার প্রস্তাব দিয়েছিল। তাকে আমার চিনতে বাকি নেই। এবার তাহলে কি চাইছে? সে কি নতুন কোনো অপরাধের জন্য আমাকে ভাড়া করতে চাচ্ছি? আল্লাহর কসম, এবার আমি কিছুতেই নিজের জীবনকে হুমকির মুখে ফেলব না, বিনিময় যাই হোক। এমনকি বিনিময় যদি নাহিলাও হয় তবুও নয়। তার তুচ্ছতার তুলনায় আমার প্রাণ আমার কাছে সবচেয়ে মূল্যবান বস্তু। জুবাইরের কথায় ওয়াসির কল্পনা ভাঙল। ওয়াসি, বাস্তবে আমি তোমার প্রতি অবিচার করেছি। আমার প্রতি আপনার অনেক অনুগ্রহ মনিব। আপনার অনুগ্রহ আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্মরণ থাকবে। আপনি আমাকে স্বাধীনতার মতো মহামূল্যবান বস্তু দান করেছেন, জগতে যার চেয়ে মূল্যবান কিছু হতে পারে না। আচ্ছা, তাহলে তুমি এটাও বিশ্বাস করো, এটা এমন বিষয় যা নিয়ে কেউই দ্বিমত করবে না। হে স্বাধীনতা দানকারী মহান মনিব আমার। ওয়াসি মাথা নাড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলে জুবাইরকে তুষ্ট করতে লাগল। প্রশংসার আতিশয্যে একবার তাকে আসমানে তুলছিল তো আর একবার জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিচ্ছিল। এতে ওয়াসির কোনো ক্ষতি নেই। তার কথায় তার মনিবের মর্যাদা এক আঙুল পরিমাণও বাড়ছে না, কিন্তু ওয়াসির লাভ হচ্ছে। সে কথা দিয়ে জুবাইরকে খুশি করতে পারছে। কখনো কখনো আমার মনে হয় তুমি পরিপূর্ণ জ্ঞানী ওয়াসি। তুমি এমন এমন চিন্তার কথা বলো যা এ যুগের দার্শনিকেরাই বলে। অনেক বেশি বললেন মনিব। চিন্তার জগতে আমি তো অধম। যখনই তুমি বিনয়ী হও তখনই আমার চোখে তুমি অনেক বড় হয়ে যাও। গোলামরা কখনোই বড় হয় না মনিব, তারা গোলাম হয়েই জন্ম নেয়, গোলাম হয়েই মারা যায়। তবে তুমি এর ব্যতিক্রম। আমি তো তাদেরই একজন। তাদের একজন হলেও তুমি তাদের মতো নও। তুমি নিজের ঘাম ঝরিয়ে স্বাধীনতা অর্জন করে নিয়েছ। ভাগ্য তোমাকে সুখময় জীবন দিয়েছে। হঠাৎ কথা ঘুরিয়ে নিল জুবাইর। আচ্ছা ওয়াসি, তুমি কি মুহাম্মদকে পছন্দ করো? এটা কিভাবে সম্ভব মনিব? তাহলে তার চাচাকে কেন হত্যা করলাম? আমি আমার জীবনে দুটো জিনিসকে সবচেয়ে বেশি ঘৃণা করি। এক হলো আমার অতীত জীবন, আর এক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। অভিশপ্ত। তোর কথা কখনো আমাকে খুবই আনন্দ দেয়।
মিষ্টি ভর্ৎসনা করে মুচকি হাসল জুবাইর। কিন্তু মনিব, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি তো এর উত্তর আগে থেকেই জানতেন। বারবার শুনতে ভালো লাগে। আজকের মুসা আগামীকাল কিভাবে ফেরাউন হয়ে যায় তা দেখতে পাই। সবসময় সত্যের উপর থাকাটা বিরাট গুণ। কিন্তু সমস্যা হলো, সবাই নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত বলে দাবি করে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল দুজনের মধ্যে। নীরবতা ভাঙল জুবাইর। তুমি কি জানো কেন তোমাকে ডেকেছি? যে কারণেই ডাকুন, আমার প্রতি আপনার আস্থা আমাকে সৌভাগ্যবান করেছে। আমি ভাবতাম শুধু স্বাধীনতা অর্জন করলে আর কিছু সম্পদের মালিক হলেই সমাজের সব মানুষের সঙ্গে টক্কর দেয়া যায়। আমার ধারণা চরম ভুল ছিল মনিব। যে মানুষটার সঙ্গে আমি দীর্ঘ সময় থেকেছি, যার অনুগ্রহ আমার মাথা থেকে পা পর্যন্ত ছেয়ে আছে, তিনি আমাকে ডাকবেন, সেটা আমি সারা জীবন কামনা করি। ওয়াসির মিষ্টি কথা জুবাইরের খুব ভালো লেগেছে। তার কথায় গোলামি আর আনুগত্যের স্রোত বইছে। এই কি সেই অবাধ্য কৃতদাসটা যে সারাদিন তাকে অভিশাপ দিত, তাকে নিয়ে ঠাট্টা করত, যে কোনো মূল্যে তার হাত থেকে মুক্তি পেতে চাইত? এই কি সে যে নাহিলার সঙ্গে গোপন প্রণয় গড়ে তুলেছিল? ভাগ্যের কি খেলা! সেই অবাধ্য ওয়াসি আজ জুবাইরের পরম অনুগত, আর বিশ্বস্ত নাহিলা হয়ে গেল চরম বিশ্বাসঘাতক। জুবাইর বাহ্যিক দিক দেখে প্রথমে ভুল করেছিল, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। জীবনের অনেকটাই তো এখনো বাকি। চাইলেই তো আর সবার কাছ থেকে প্রতিশোধ নেওয়া যায় না। জুবাইর হঠাৎ বলে উঠল, আমার ধীরে ধীরে দৃঢ় বিশ্বাস হয়ে যাচ্ছে যে মোহাম্মদ একটা জাদুকর। জাদুকর? হ্যাঁ, তার অনুসারীদের একটা দল বড়ই বিচক্ষণ আর বুদ্ধিমান, আরেক দল নির্বোধ। সমাজের বিপরীতমুখী দুটো দলকে একত্র করা শুধু জাদুকরের পক্ষেই সম্ভব। তাহলে উহুদে তার জাদু বাতিল হয়ে গেল কেন? এটা ভেবেই আমি পেরেশান হচ্ছি। নবীরা কখনো পরাজিত হয় না ওয়াসি। উহুদে যা ঘটেছে সে ব্যাপারে মুহাম্মদ তার অনুসারীদের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে। সে বলছে, আল্লাহ নাকি মুমিনদের শিক্ষা দিতে চেয়েছেন, তাদের কোরবানি আর আত্মত্যাগ দেখতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে বিজয় মূল্যবান বস্তু, অলস আর অকর্মরা এর দেখা পায় না। আমরা তাদের যতগুলো আঘাত করেছি, এই কথাগুলো সবগুলোতেই দাওয়াত হিসেবে কাজ করছে। ফলে তার অনুসারীদের বিশ্বাস আরও তাজা হচ্ছে, আরও মজবুতভাবে তারা তার আদর্শকে আঁকড়ে ধরছে। এসবকে জাদু ছাড়া আর কী বলা যায় বলো? এখানে জাদুর কিছু নেই মনিব, সবই তরবারি আর কুবুদ্ধির খেলা। জুবাইর চেহারা ঘুরিয়ে নিল। রাখো এসব বাজে কথা, মূল কথায় আসি। তুমি যে প্রস্তাব দিয়েছিলে তা নিয়ে আমি ভেবেছি। কোন প্রস্তাব মনিব? ওই যে নাহিলাকে ক্রয়ের ব্যাপারটা। ও, আমি আসলে তখনই আমার ইচ্ছা ত্যাগ করেছি যখন জেনেছি যে সে আপনার সেবার কাজে লাগছে। আপনার সুরক্ষায় সে ব্যস্ত থাকলে আমার কোনো কষ্ট নেই। আমি বরং নিজেকে খুব ভর্ৎসনা করেছি। মেয়ে তো আরও অনেক আছে। আমি তাকে তোমার কাছে বিক্রি করতে চাচ্ছি। আপনি তো আমাকে বিপদে ফেলে দেবেন। লাজুক ভঙ্গিতে হাসল ওয়াসি। তুমি সানন্দে তাকে গ্রহণ করতে পারো, তবে একটা কথা, তুমি কি সত্যিই তাকে ভালোবাসো? আপনি কোন ভালোবাসার কথা বলছেন মনিব? আপনি কি মনে করেন যে কৃতদাস আপনার ছায়াতলে বড় হয়েছে, একটি নারীর জন্য তার জীবন থেমে থাকবে? ওয়াসি আদবের সঙ্গে হাসতে হাসতে বলল, তাহলে কেন তুমি তাকে চেয়েছিলে? আসলে নারীর প্রতি এমন আকর্ষণ কোনো সুপুরুষের জন্য শোভা পায় না। আমি তো সামান্য সান্ত্বনার জন্য তাকে চেয়েছিলাম। এটাই কি সত্য? আমি আফসোসের সঙ্গে স্বীকার করছি, মাঝে মধ্যে এর চেয়ে বাড়াবাড়িও হয়ে যায়, তবে সেটা সাময়িক। কত দিয়ে কিনবে বলো? 100 দিনার। আরও কিছু বাড়িয়ে বলো 120। আরও কিছু বাড়াও ওয়াসি। আপনি কত চান মনিব? 200 দিনার হলে আমি খুশি। তবে আপনার কথাই শিরোধার্য মনিব। জুবাইরের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। ঘামের ফোঁটাগুলো ধীরে ধীরে তার চেহারায় গড়িয়ে পড়ছে। অস্ফুট স্বরে সে ওয়াসিকে ডাকল, ওয়াসি। জি মনিব, একটা শর্তে তোমাকে আমি বাঁদিটা বিনামূল্যে দেব। কি শর্ত মনিব? তুমি তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে। তাকে সব রকম শাস্তি, কষ্ট আর লাঞ্ছনার ভেতর রাখবে। ক্ষুধা, পিপাসা আর তাচ্ছিলের এমন পর্যায়ে রাখবে যে সে মৃত্যুর চেয়েও করুণভাবে বেঁচে থাকবে। তার দেহ ও আত্মা উভয়টাকে একত্রে শাস্তি দেবে।
খেয়াল রাখবে যেন তোমার অজান্তে সে আত্মহত্যা করতে না পারে। রাগে দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলে যাচ্ছিল জুবাইর। আমি চাই সে বেঁচে থাকুক, বেঁচে থেকে শাস্তি পাক। ওয়াসি ঝুঁকে পড়ে মনিবের হাতটা স্পর্শ করল, তারপর আদবের সঙ্গে তাতে চুমু খেল। আপনি যা বলবেন তাই হবে মনিব। এবার আসুক মোহাম্মদের জাদু, তাকে রক্ষা করুক শাস্তি থেকে। সবাই তো আর বিলাল ও ইয়াসিরের মতো হবে না, ওদের সহ্য শক্তি প্রচণ্ড ছিল। আমি নির্বোধ নই যে বিলাল, সুমাইয়া আর ইয়াসিরের মতো শাস্তি দিতে বলবো। আমি অন্য কিছু চাই, ভয়, ক্ষুধা আর শাস্তি দিনের পর দিন অব্যাহত থাকবে। বিলালকে উমাইয়া কি করেছিল? বুকে পাথর চাপিয়ে মরুভূমিতে ফেলে রেখেছিল, বাচ্চাদের লেলিয়ে দিয়েছিল, কিন্তু তা ছিল স্বল্প সময়ের জন্য। সুমাইয়াকে আবুল হাকাম কি করেছিল? শুধু নৃশংসভাবে হত্যা। ব্যাস, সে মুক্তি পেয়ে গেল। আমরা সেটা চাই না। আমরা যদি নাহিলাকে শাস্তি দিতে দিতে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটাই আমাদের বড় সফলতা। হত্যা করে কিসের মজা? না ওয়াসি, আমি দুটো জিনিস চাই, শাস্তি আর সংশয় তৈরি করা, যাতে সে মুহাম্মাদের ধর্মকে অস্বীকার করে। কথার মধ্যখানে একটা ঢোক কিনল জুবাইর, তারপর আবারও বলতে লাগলো, শোনো, হামজার সঙ্গে তুমি যা করেছ তার চেয়ে কিন্তু এটা কঠিন কাজ, বুঝেছ? জি মনিব, আমি ভালোভাবেই বুঝতে পারছি। জুবাইর দরাজ গলায় হাঁক দিল, নাহিলাকে নিয়ে আসো। নাহিলা ক্ষীণ পায়ে বিবর্ণ চেহারা এসে হাজির হলো। ওয়াসি মাথা নিচু করে বসেছিল। জুবাইর তার দিকে ইশারা করে বলল, এ তোমার নতুন মনিব, সে তোমাকে আমার থেকে কিনে নিয়েছে। এখন থেকে তুমি তার কথা শুনবে, তাকে মেনে চলবে। নাহিলা ওয়াসির দিকে তাকালো। ওয়াসির মুখে তখন শয়তানি হাসি। এই দৃশ্য দেখে হঠাৎ নাহিলার চোখে গোটা জগৎটা চক্কর দিয়ে উঠল। সে আর দুই পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অবশেষে আজ তারা এক ছাদের নিচে। এটা বাস্তব নাকি স্বপ্ন? ওয়াসি এখন কিভাবে শুরু করবে? এখন সে কি করবে? এটা তো তার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, যে মুহূর্তটির জন্য সে বহুদিন ধরে ছটফট করছে। নাহিলাকে দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড পেরেশান। এ এক অদ্ভুত সাক্ষাৎ দুজনার। এবারই প্রথম নাহিলা কোনো সম্ভাষণ ছাড়া ওয়াসির মুখোমুখি হলো। সে কোনো কথা না বলে বসে আছে, তার দুই চোখে অশ্রু টলমল করছে, চেহারাটা মলিন হয়ে আছে। ওয়াসি অহেতুক সব কাজে নিজেকে ব্যস্ত রাখছে, মুখ খুলে একটা কথাও সে বলতে পারছে না। তার ভেতরে কে যেন অনবরত হাতুড়ি পেটা করছে। ওয়াসি এবার নাহিলার ঠোঁট দুটোকে নড়তে দেখল। সে তার প্রতিপালকের জন্য নামাজ পড়ছে, তার কাছে সাহায্য চাইছে। কিন্তু ওয়াসি কার উদ্দেশ্যে নামাজ পড়বে, কার কাছে মিনতি করবে? সে তো বাস্তবে নাহিলার চেয়েও বেশি দুঃখী। কোনো কিছুই সে নির্ধারণ করতে পারছে না। নাহিলার চোখ ফাঁকি দিয়ে দ্রুত ঘরের কোণে তাকটার দিকে এগোলো ওয়াসি। ঢকঢক করে কিছুক্ষণ মদ পান করল। মদই তার শেষ ভরসা। এটাই তাকে কঠিন পরিস্থিতিতে শক্ত থাকতে সাহস যোগায়। একে একে দুটো পেয়ালা খালি করে ফেলল সে। তার কণ্ঠ এখন জড়িয়ে আসছে। এখন তার কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু কি বলবে সে? অবশেষে আমি তোমাকে নিজের সম্পদ দিয়ে ক্রয় করেছি। নাহিলা নিশ্চুপ, তার মুখে কোনো জবাব নেই। আমি বহুদিন অপেক্ষা করেছি। নাহিলা এবারও কোনো জবাব দিল না। কথা বলছো না কেন? কি বলবো? ভারাক্রান্ত কণ্ঠে জবাব দিল নাহিলা। কি বলবে মানে? যা খুশি বলো। আমি যা বলবো তা তোমার ভালো লাগবে না। তুমি বলো, তোমরা দুজন হিংস্র জানোয়ার। কেন? সে তো তোমাকে লালন পালন করেছে। জুবাইর বাস্তব খবরটা জানার পর থেকে আমি নিজেকে আল্লাহর হাতে সোপর্দ করে দিয়েছি, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি এই ঘৃণিত কাজটি করবে। তুমি আমাদের ভালোবাসার শেষ চিহ্নটুকুও মুছে ফেলেছ। ওয়াসি হো হো করে হেসে উঠল। এই কথাগুলো এখন অনর্থক। তোমার অনিচ্ছা সত্ত্বেও আমি তোমাকে কিনে ফেলেছি। আমি এখন তোমার সঙ্গে যা খুশি করব। কিছুতেই পারবে না। ক্ষিপ্রতার সঙ্গে চোখ তুলে তাকালো নাহিলা। হা হা হা, তুমি পারবে না। ওয়াসি দুই হাতে নাহিলার চেহারা স্পর্শ করল। আমি তোমাকে নিজের সম্পদ দিয়ে কিনেছি। আর একটু আগ বাড়লে মৃত্যু হবে বলে দিলাম। নাহিলা রাগে ফেটে পড়ল। আমারও
সর্বশেষ চিন্তা ওই মৃত্যুই। তবে আমি একা মরতে রাজি নই। ওয়াসি নাহিলার উপর হামলে পড়তে চাইল। তার ইচ্ছে হলো নাহিলার হাত দুটো সজোরে চেপে ধরবে। তারপর কিন্তু ওয়াসি পারল না। তার মনে হলো কেউ অদৃশ্য থেকে নাহিলাকে রক্ষা করবে। সে তাকে স্পর্শ করতে গেলেই কেউ তাকে আক্রমণ করে বসবে। একটা অদৃশ্য ভীতিতে তার ভেতরটা শুকিয়ে এলো। সে এক কদমও সামনে বাড়ার সাহস করতে পারল না। নাহিলার বিক্ষুব্ধ দৃষ্টি তার হৃদকম্পনকে দ্রুত করে ফেলল। সে উঁচু গলায় বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। সে উঁচু গলায় বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সঙ্গে যা করেছ, তোমার সঙ্গে আমি তা করতে পারি না। কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সারাটি জীবন তোমার পাশে থাকতে চাই। আমার এই কথাগুলো কি তোমার ভেতরে একটু আঁচড় কাটছে না? এগুলো যে আমার ব্যথিত হৃদয়ের আকুতি। নাহিলা মাথা নাড়তে নাড়তে বলল, আমাকে প্রভাবিত করার চেষ্টা করে কোনো লাভ নেই। সব শেষ হয়ে গেছে। ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক। তুমি তো পবিত্রতা আর মর্যাদার কিছুই বোঝো না। সামান্য কারণেই তুমি হিংস্র হয়ে ওঠো, তারপর নিচু থেকে নিচু হতে থাকো। তোমার জন্য আমি পাগল, তাই আমি এসব করি। আর তুমি শুধু আমার সঙ্গে নির্দয় আচরণ করো। আমাকে তুমি যে অপমান করেছ, তা যদি অন্য কোনো পুরুষকে করতে, তাহলে সে তোমার ছায়াও মারাতো না। আমি আমার ইমানের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করতে রাজি নই। এগুলো ধোঁকা। তুমি জেনে বুঝে নিজের উপর বিপদ টেনে আনছ আর আমাকে দুকুলহারা করে দিচ্ছ। দেখো, আমি যখন নিরাশ হয়ে যাব, তখন কিন্তু আমি সব কিছু শেষ করে দেব। তোমাকেও শেষ করে দেব, আমিও শেষ হয়ে যাব। চিৎকার করে কথাগুলো বলল ওয়াসি। নাহিলা শুনেও না শোনার ভান করল। সে অবাধ্যতার সুরে বলল, আমি এখানে তোমার ইচ্ছা মাফিক যে কোনো কাজ করতে প্রস্তুত। আমি তোমাকে আমার বউ বানাবো। অসম্ভব। আমি নিজের সম্পদ দিয়ে তোমাকে কিনেছি। তোমাকে যা খুশি করার অধিকার আমার আছে। তুমি কি সে অধিকার আর নিয়ম লঙ্ঘন করবে? তুমি যেটা বলছ সেটা ছাড়া সব কিছুই আমি করতে রাজি আছি। কিন্তু আমি কোনো কাফেরকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমার সে অধিকার আছে নাহিলা। তুমি তো একদিন আমাকে বলেছিলে এই পৃথিবীতে অধিকার আর অনধিকার বলতে কিছুই নেই। ওয়াসি নাহিলার উপর হামলে পড়ল। দুই হাত দিয়ে নাহিলার গলা চেপে ধরে পাগলের মতো চেঁচাতে লাগল, মনে রেখো, শক্তিই সব। নাহিলা সর্বশক্তি দিয়ে ওয়াসিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু পেরে উঠল না। আর ওয়াসিও তার কবজাকে শিথিল করল না। তার চোখে সব কিছু ঘোলাটে মনে হতে লাগল। চোখ বন্ধ করে ফেলল সে। আশপাশের কোনো কথাই তার কানে যাচ্ছিল না। এভাবে কত সময় পার হলো সে জানে না। চোখ খুলে সে দেখল নাহিলার চেহারা রক্তশূন্য হয়ে গেছে, কিন্তু তার চোখের সেই ক্ষিপ্রতা একটুও কমেনি। ওয়াসির চোখ অশ্রুতে ভিজে গেল। সে বলল, বাস্তবতা তুমি জানো না। আমি জানি। কি জানো? দুই পাষণ্ড এক হয়েছে। পাষণ্ড জুবাইরের আত্মসম্মানে বড় আঘাত লেগেছে, আর পাষণ্ড ওয়াসি তার দম্ভ আর ভালোবাসার কারণে খেপেছে। তোমাদের কারো মনেই কোনো মানবতা নেই। একজন অসহায় দাসীর সঙ্গে তোমরা পাশবিকতা করছ। তার অপরাধ, সে শুধু আঁধারের জগৎ ত্যাগ করে আলোর জগতে প্রবেশ করেছে। বিশ্বাস করো, কুফরির চেয়ে আঁধার জগতে আর কোনো কিছু নেই। দেখো, নিজের ইচ্ছায় নিজের উপর বিপদ টেনে এনো না। তুমি এমন সব কথা বলছ আমাদের জগতে যেগুলোর কোনো উদাহরণ নেই। তুমি কে ভুলে যাচ্ছ? তুমি তো এক অপদস্থ দাসী। কয়েক দিনার হলেই তোমাকে বেচাকেনা যায়। আত্মার একমাত্র মালিক তার স্রষ্টা ওয়াসি। না, যে তোমার দেহের মালিক সেই আত্মার মালিক। তুমি যখন গোলাম ছিলে তখন কি তুমি এ কথাই বিশ্বাস করতে? ছিলাম কি ছিলাম সেটা ভুলে যাও। আমি এখন পূর্ণ স্বাধীন একজন মনিব, আর তুমি দাসী। নাহিলা একা একা বলতে লাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত সুন্দর। তোমরা সবাই আদম সন্তান, আর আদম তো মাটিরই তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই প্রকৃত সত্য। তোমাদের আদর্শ তো প্রতিদিন বদলায়। এক এক ক্ষেত্রে তোমাদের আদর্শ এক এক রকম। তোমরা নিজেদের মন গড়া কাজকেই আদর্শ বলে চালিয়ে দাও। যেমন খুশি তেমন পোশাক পরো। আসলে আদর্শ বলতে কিছুই তোমাদের নেই। নিজেদের মনে যা চায় তাই তোমরা করো। পাষণ্ড ওয়াসি, তুমি অঢেল স্বর্ণ বা ধারালো তলোয়ারের অধিকারী হতে পারো, কিন্তু
আমার আত্মার মালিক হতে পারবে না কখনো। ওয়াসি মদের পেয়ালার দিকে এগিয়ে গেল, ঢকঢক করে গিলে নিল কয়েক পেয়ালা মদ। তারপর নাহিলার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তোমাকে রশি দিয়ে বাঁধব, এমনভাবে পিঠমোড়া করে বাঁধব যে তুমি নড়তেও পারবে না। তারপর আমার যা খুশি করব। শয়তানের মতো একটা হাসি দিল ওয়াসি। ওয়াসি, তুমি একটা হিংস্র জানোয়ার, এমনটা করে তুমি কি সুখী হবে? তুমি বড় ভুল করবে ওয়াসি। একবার ভেবে দেখো তুমি কি করতে যাচ্ছ। কিসের ভুল? তুমি আমার, আমি তোমাকে নিজের সম্পদ দিয়ে কিনেছি। তাহলে ভালোবাসার কথা আর মুখেও আনবে না। ধিক ভালোবাসার উপর। আমি যা ভেবেছিলাম ভালোবাসা তার চেয়েও নিকৃষ্ট। তুমি ভালোবাসা চেনেও না, জীবনে ভালোবাসার মুখ দেখনি কখনো। ওয়াসি এবার কণ্ঠে আশ্চর্য এক নম্রতা এনে বলল, বিরহের দিনগুলোতে আমি ভালোবাসা চিনেছি। যখন তোমার কাছ থেকে আদর আর মমতা পেতাম, তখন আমি নিজেকে জগতে সবচেয়ে সুখী মানুষ ভাবতাম। রাত নামলেই তুমি কান পেতে থাকতে, কখন আমি আসব। আমার সব দুঃখ কষ্ট তুমি মুছে দিতে। মনে হতো সত্যিই আমি ভাগ্যবান, সারা দুনিয়া যেন আমার অনুগত। কিন্তু এখন আর তুমি এর উপযুক্ত নও। আমি এখন মনিব। জুবাইর আমাকে যে শর্ত দিয়েছে তা যদি তুমি জানতে, তাহলে মুখ সামলে কথা বলতে। তুমি ভাবতেও পারতে না এই আমি কেমন রূপ ধারণ করতে পারি। ওয়াসির কথায় কর্ণপাত করল না নাহিলা। সে আগ বাড়িয়ে বলতে লাগল, আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে তোমাদের রাজত্বের পতন ঘটবে। মক্কার বুকে কুফরের পতাকা পদদলিত হবে। আল্লাহর হুকুমের সামনে গোটা মক্কা আত্মসমর্পণ করবে। চারদিক থেকে মহাসত্যের সৈনিকেরা আল্লাহু আকবার ধ্বনি তুলে মক্কায় প্রবেশ করবে। নির্দয় পাষণ্ডরা মুক্তির জন্য পেরেশান হয়ে ছুটতে থাকবে। তোমাদের চেহারায় লজ্জার কালো আঁধার লেপ্টে থাকবে। ধুলোয় লুটিয়ে পড়বে তোমাদের সমস্ত অহমিকা। ওয়াসি চিৎকার করে উঠল, এসব কথা মুখেই আনবে না। এসব ঘটার আগেই আমার মৃত্যু হোক। না না, মুহাম্মদ কখনোই বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করতে পারবে না। মক্কার আছে শক্তি, আছে ঐতিহ্য। আসমানের ফেরেশতাও যদি তাকে সাহায্য করে, তবু সে এসব ডিঙিয়ে মক্কায় আসতে পারবে না। রাখো ওসব কথা, আমি ওসব তোমার চেয়ে ভালো করেই বুঝি। আমি আল্লাহকে যেমন বিশ্বাস করি, আমার মুখের প্রতিটি কথাকে ঠিক তেমনই বিশ্বাস করি। নাহিলার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। ওয়াসি অস্থির চিত্তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অবলা অপদস্থ এক দাসীর কাছেও আজ ওয়াসি অক্ষম প্রমাণিত হল। অথচ ওয়াসি তার মনিব, তার নিজের ঘরেই থাকে, তার হুকুমের অধীনে বসবাস করে। তার মধ্যে আর মেয়েটির মধ্যে তাহলে কি আর পার্থক্য থাকল? ওয়াসি শক্তিশালী, ইচ্ছে করলে সেটাকে পিষে ফেলতে পারে, তার সবকিছু ছিনিয়ে নিতে পারে। কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে বাধা দেয়। সে নিজের ইচ্ছের কথা মুখেও ব্যক্ত করতে পারে না। মেয়েটার সামান্য কথাই তাকে কাবু করে ফেলে। সে বিভিন্ন উপায়ে নিজের ইচ্ছাকে বাস্তবায়নের চেষ্টা করেছি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি। ধীরে ধীরে সে জুবাইরের দেওয়া শর্তগুলোর কথা ভুলে যাচ্ছে। এখন তার কি করণীয়? সে কি চাবুক আর রশি এনে তাকে বেঁধে ফেলবে? তারপর খাবার পানীয় বন্ধ করে অন্ধকার কোনো জায়গায় ফেলে রাখবে? হতে পারে একাকিত্ব তার বোধ ফিরিয়ে দেবে, আর এটা করলে মনিবের শর্তও কিছুটা মানা হবে। প্রচণ্ড পেরেশানি ওয়াসিকে উত্তাল করে তুলল। এলোমেলো পায়ে সে রাস্তায় হাঁটতে লাগল। তার করটিতে এখন দুটি নাম ঘুরপাক খাচ্ছে, রুমিয়া ও সুহাইল। কিন্তু সুহাইল তো অনেক দূরে। হয়তো এখন সে বনু সাকিফের এলাকায় পৌঁছে গেছে। যে কোনো সময় হয়তো সে মুহাম্মদের দলে যোগ দেবে। তবে রুমিয়া মক্কাই আছে। যখন ইচ্ছা তার সঙ্গে ওয়াসি দেখা করতে পারে। সে এক অদ্ভুত ঘোর লাগা চোখে ওয়াসির দিকে তাকায়। তার কাছ থেকে ওয়াসি যে সান্ত্বনা পায়, দুনিয়ার আর কেউ সেটুকু দিতে পারে না। ওয়াসি রুমিয়ার বাড়ির পথ ধরল। তার মনে এখন গভীর সুখ, হৃদয়ে এক অদ্ভুত আনন্দ। এই পতিতা নারী একমাত্র তার দুঃখ ভুলিয়ে দিতে পারে, তার কষ্টের ভাগ নিতে পারে, তার মনের সব কথা নিজের মতো করে শুনতে পারে। তার প্রতি ওয়াসির আসক্তি অনেকটা স্পষ্ট। আর রুমিয়াও যে তাকে অন্যদের চেয়ে ভিন্ন চোখে দেখে, সেটাও আর বুঝতে বাকি নেই ওয়াসির। রুমিয়ার কল্যাণকামিতা ওয়াসির সামনে এক বদ্ধ দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। তাই ওয়াসি এখন তার কাছে ছুটছে। পুরো ব্যাপারটা এখন তাকে খুলে বলা দরকার।
দেখা হতেই রুমিয়া তার পরিচিত হাসি দিয়ে ওয়াসিকে সম্ভাষণ জানালো। আর এই হাসিতে কষ্টের ছাপ আছে। ভাগ্যের নির্মম খেলায় নিজেকে সঁপে দেওয়ার কষ্ট আছে, কিন্তু ওয়াসির চেহারায় আজও দুশ্চিন্তার ছাপ। আমি আসলে কোনো কাজেরই না রুমিয়া, কিন্তু এখনো তুমি যৌবনের মৌবনে ঘুরছ, জীবনের শ্রেষ্ঠ বয়স পার করছ, নিজের অসামান্য শক্তিকে উপভোগ করছ। মুখে ঘোর লাগা এক হাসি টেনে রুমিয়া কথাগুলো বলল। আমার শক্তি আছে, কিন্তু সে মুক্তির উপায় জানে না। আমার সকল সক্ষমতা বন্দী, তার কোনো মূল্য নেই। ভাগ্যের নির্মম চক্র আমাকে নিয়ে শুধু নির্দয়ভাবে খেলে যাচ্ছে। না, আমাকে দিয়ে কিছুই হবে না। কি হয়েছে খুলে বলো। সে এখন আমার বাড়িতে, কিন্তু আমি তার সঙ্গে সঠিক আচরণই করতে পারছি না। সে মানে কে? নাহিলা, আমার প্রিয়তম আবলা। কিভাবে সবকিছু হলো? ওয়াসি সবকিছু তাকে বলল, কিছুই লুকালো না। কিভাবে তাকে ক্রয় করার চেষ্টা করেছে, জুবাইরের সঙ্গে তার প্রথম ও দ্বিতীয় সাক্ষাতে কি কি ঘটেছে সবই খুলে বলল। ইসলামের উপর নাহিলার দৃঢ়তা ও ওয়াসির কোনো হুমকির পরোয়া না করার কথাও বলল। কি সব অদ্ভুত কাণ্ড করো তুমি। প্রেমিকাকে কি শক্তি দিয়ে পরাজিত করা যায়? কিন্তু সে এখন আমার মালিকানাধীন, এ কথা তুমি ভুলে যাও। যদি তাকে নিয়ে তুমি সুখী হতে চাও, তবে হুমকি ধমকি ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করো। সব পন্থাই অবলম্বন করেছি, কিন্তু কাজ হচ্ছে না। না, তুমি করনি। ওয়াসির কথায় কোনো ভ্রুক্ষেপ করল না রুমিয়া। সে বলতে লাগলো, ওয়াসি, তুমি ভুলে যাও যে তুমি স্বাধীন আর সে দাসী। ভুলে যাও তোমার শক্তি আছে, সম্পদ আছে। সব ভুলে তারপর তুমি তার সামনে যাও, যেন তাকে ছাড়া তোমার আর কোনো উপায় নেই। তোমার অসৌজন্য আচরণগুলো এখন তোমাদের ভালোবাসার মধ্যে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে। এটা এখন আর ভালোবাসা নেই, এটা এখন যুদ্ধ হয়ে গেছে। এখানে জয় পরাজয় আছে। রুমিয়া, তার মানে তুমি চাও আমি মুহাম্মদের ধর্মকে মাথা পেতে গ্রহণ করে নিই? সে চায় তুমি তার সামনে মাথা নত করো, তার ইচ্ছার সামনে নিজেকে সঁপে দাও। সে তোমাকে বোঝাতে চায় যে তোমার স্বাধীনতার চেয়ে তার দাসত্ব বেশি শক্তিশালী। তার বিশ্বাস তোমার দাসত্ব মুক্তির চেয়েও বেশি দামি। রুমিয়ার কথাগুলো কানে না নিয়ে ওয়াসি বলল, হতাশা আমার ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তা ঠিক, ব্যর্থতা আমার আত্মাকে শাস্তি দিচ্ছে। মিসকিন, তুমি হতচ্ছাড়া মিসকিন। অক্ষমতা আমাকে শেষ করে দেবে। আমাকে দিয়ে কিছুই হবে না। আমি স্বাধীনতা অর্জন করেছি, সম্পদশালী হয়েছি। যাকে ভালোবাসতাম তাকে নিজের মালিকানায় পেয়ে গেছি। তারপরও ব্যর্থতা আমার পিছু ছাড়ছে না। এমন রোগ আমার হয়েছে যার কোনো আরোগ্য নেই। পুরো কামরায় একবার নজর বোলালো ওয়াসি। তারপর রুমিয়ার চেহারা ও হতাশাগ্রস্ত চোখ দুটোর দিকে উদাস নয়নে চেয়ে রইল। মক্কাকে আমি ঘৃণা করি আমার অতীতের কারণে, মক্কার নেতাদের কারণে। এখন মুহাম্মদকেও আমি অপছন্দ করতে শুরু করেছি তার অনুসারী এক দাসীর কারণে। আমার জীবনে প্রিয় মানুষ বলতে কেউ নেই। রুমিয়ার কাছ থেকে মদের পেয়ালাটা চেয়ে নিল ওয়াসি। তারপর ঢক ঢক করে এক পেয়ালা মদ পেটে চালান করে সে ইমরুল কায়েসের কবিতা আবৃত্তি করতে লাগল। সমুদ্রের ঢেউয়ের মতো আঁধার রাত্রি গ্রাস করেছে আমায়। দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খেয়ে আজ বড্ড ক্লান্ত প্রাণ। অদৃশ্য আঁধারেরা যখন আমায় আবৃত করে নিচ্ছিল, আমি রাত্রিকে উদ্দেশ্য করে বললাম, হে রাত্রি, কখনো কি আসবে না সকাল? নাকি আমি যে সকালের কথা শুনেছিলাম তা শুধুই রূপরেখা? ওয়াসির কবিতার তালে রুমিয়া মাথা দোলাচ্ছিল। সে বারবার চোখ বন্ধ করছিল। ওয়াসি নিজ থেকে আরেকটি পংক্তি যোগ করল। রাত তো গভীর হল, কিন্তু কোথায় ভোরের পূর্বাভাস? দূরে ওই আবলার ছায়া দেখা যায়। সে তো বাস করে ভোরের শহরে। সেখানে পৌঁছাবো আমি কোন উপায়ে? আমি তো তার জন্য বুনে রেখেছি কত স্বপ্ন ও ভালোবাসা, অথচ মুহাম্মদ তার হৃদয়ে বপন করেছে বিশ্বাসের বীজ। ধৈর্য ধরো ওয়াসি, ধৈর্য আমার জন্য নয়। ধৈর্য আমাকে দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়। অপেক্ষার যাতনায় আমি অস্থির হয়ে উঠি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছি। কি? এটাই এই কঠিন সমস্যার সবচেয়ে উপযুক্ত সমাধান। বুদ্ধিটা কি আগে বলবে তো? তুমি মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাও। একা? না, তোমার আবলাকে নিয়ে। সে যদি যেতে না চায়? কেন যেতে চাইবে না? সে দাসী আর তুমি মালিক। তার সঙ্গে তোমার অন্য কিছু নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু
তুমি কোনো কাজের আদেশ করলে তো সেটা অমান্য করবে না। রুমিয়ার এ প্রস্তাব ওয়াসি গভীর চিন্তায় ভাবতে লাগলো। কোনো কথা বলছে না সে। খানিক পর রুমিয়া নিজেই আবার বলল, কিন্তু তোমাদের এই সফর হবে গোপনে। জুবাইর ইবনে মুতিম যদি কোনোভাবে জানতে পারে তবে এই যাত্রায়ও তুমি ব্যর্থ হবে। কোথায় যাব আমরা? দুনিয়ায় যাওয়ার মতো জায়গার অভাব নেই। আমার কাছে মনে হয় দুনিয়াটা আংটির গোলকের মতো ছোট্ট। এমন কোথাও যাবে যেখানে তুমি তোমার স্বপ্নের মতো করে বাঁচতে পারো। কেউ তোমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। আমি কি নিজেই নিজের কাছ থেকে পালাবো? শোনো, স্থান পরিবর্তন হলে মানুষ সহজে অতীতকে ভুলতে পারে। তখন মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পায়। সে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করতে পারে। স্থানান্তর মানুষের জীবনে অনেক পরিবর্তন এনে দেয়। পুরো কামরায় আবারও গভীর নীরবতা নেমে এলো। ওয়াসি তাকিয়ে দেখল রুমিয়া কাঁদছি। কি হলো, কাঁদছ কেন রুমিয়া? আমি সেদিন কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভাবতাম কোনো এক সন্ধ্যায় সে আমাকে জানালা দিয়ে ডাকবে, আমার পিঠের সঙ্গে পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসে থাকবে। সন্ধ্যার বাতাস আমাদের দুজনের শরীরকে ছুঁয়ে যাবে, আর রাতের আঁধারে আমরা অপরিচিত কোনো জায়গায় চলে যাব, যেখানে আমাকে কোনো খদ্দের বিরক্ত করবে না, কোনো সর্দার বাধ্য করবে না। আমরা একসঙ্গে বাঁচব, শুধু আমি আর সে, শুধুই আমরা দুজন। ভালোবাসা দিয়ে আমরা গড়ে তুলব নতুন এক পৃথিবী। কার কথা বলছো তুমি? ওয়াসির দুই চোখ ভরা বিস্ময়। কোনো একদিন তুমি আমার ভালোবাসা নিয়ে মস্করা করেছিলে, আজ এ কি বলছো তুমি? সে আর কোনোদিন আসবে না। সে তো মানুষ, তাই না? হ্যাঁ, মানুষ। আর সে মানুষটি অন্য কেউ নয়, তুমি ওয়াসি, তুমি। আমি বিষয়ে চিৎকার করে উঠল ওয়াসি। হ্যাঁ, তুমি। আমি ভাবিনি এ পৃথিবীতে কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে। আমি জানি তোমার অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, তা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন আমার সময় ফুরিয়ে গেছে। আমার চেয়ে বেশি হকদার একজন আছে তোমার। যাক, ওসব কথা ভুলে যাও। মদের নেশা আমার মাথায় চড়ে গেছে। রুমিয়ার চোখের অশ্রু শুকিয়ে গেছে। সে আরেক পেয়ালা মদ ঢালল। তারপর আবার বলতে লাগলো, তোমাদের দ্রুতই কোথাও চলে যাওয়া উচিত, যাতে জুবাইর ইবনে মুতিম ও তার চেলা চামুন্ডারা তোমাদের কোনো খোঁজ না পায়। সে তোমাকে তোমার প্রিয়তমার জল্লাদ হিসেবে ব্যবহার করতে চায়। নিতান্ত এক গোলামের নজরে দেখে তোমাকে। সে চায় এখনো তুমি তার ইচ্ছা পূরণ করো, তাকে ভয় করে চলো। তোমাকে এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে ওয়াসি। তাদের ক্ষমতার বেড়ি থেকে নিজেকে মুক্ত করতে হবে। তুমি নাহিলাকে নিয়ে চলে যাও। জুবাইর মক্কার কোনো পাহাড়ে মাথা ঠুকতে ঠুকতে মরে যাক। আমি বাতাসের গতিতে চলব, নীরবে অন্ধকারে পা বাড়াবো, নতুন কোনো ঠিকানা খুঁজে নেব। এমন কোথাও চলে যাব যেখানে নতুন করে স্বপ্ন দেখা যায়। কিন্তু কোথায় যাব? ওয়াসির উরুতে মৃদু চাপড় দিয়ে রুমিয়া বলল, আগে বের হও। রাস্তায় চলতে চলতে গন্তব্য ঠিক করে নিও। প্রয়োজনে তার সঙ্গে পরামর্শ করো। তাকে বুঝিয়ে বলো যে তুমি তার ভালোবাসার জন্য গোটা পৃথিবীকে ত্যাগ করছো। তুমি তার অনুগত গোলাম। ভালোবাসাই দুনিয়ার সবচেয়ে বড় মনিব। সকল অহমিকা তার পদচুম্বন করে। কিন্তু এটা তো অপমান রুমিয়া। সে কেন তার অহমিকা সামান্য কমাবে না? সে সময় এখনো আসেনি। কিন্তু আমার শঙ্কা হয় একটা কারণে সে তার অহমিকা কমাবে না, তা হলো মুহাম্মাদের ধর্ম। আগে বের হও। বেশি চিন্তা ভাবনা করে সময় নষ্ট করো না। তুমি ঠকবে না। নেশায় রুমিয়ার কণ্ঠ জড়িয়ে এলো। এখনকারের মতো কিসা নূরের আস্তানার কিসা শেষ হলো। এই কিসা অর্থাৎ নাজিব কিলানি রচিত হামজার খুনির পঞ্চম পর্ব শুনতে গেলে নূর হোসেন আলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতি সোম এবং শুক্রবার কিসা নূরের আস্তানায় ইসলামিক ইতিহাসের বিভিন্ন কিসা শুনতে গেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।